হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আগেই জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। এই দিনটি সবার অনেক 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 ভালো কাটুক। এই দেখো, আজ থেকেই আজ শুক্রবার 1:30 নাগাদ পূর্ণিমা লেগেছে। এখন থেকেই আমাদের বাড়ি রাখির তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আমার দুষ্টুর এটা প্রথম রাখি, ওর জন্য ওর ঠাকুমা ওর হাতে রাখি বাঁধবে বলে চলে এসছে, কিন্তু আমার দুষ্টু দেখো পালিয়ে কোথায় চলে এসছে রাখি বাঁধবে না বলে। যেহেতু ও ছোট, বোঝে না রাখিটা কী জিনিস, না হলে হয়তো পালিয়ে আসতো না। ছোট মানুষ কি আর বুঝবে বলো। রাখির বাঁধার পর্বটা আমাদের বাড়ি ভালোই শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম। এখন বাজে 5টা। এখন পড়েছে বড় দায়িত্ব আমার উপর। দায়িত্বটা হলো আগামীকাল শনিবার আমাদের বাড়িতে নারায়ণ পুজো দেব। ওর জন্য সমস্ত সব কিছু ফুল বেলপাতা এগুলো জোগাড় করতে চলে এসেছি। ছাদের অবস্থা দেখো, বেহাল অবস্থা। দুষ্টু আসার জন্য প্রচণ্ড কান্না করছিল, কিন্তু নিয়ে আসেনি। এই ছাদে আমি সোজাভাবে হাঁটতে পারছি না, ওকে নিয়ে আসলে কি হতো ভগবান জানে। ওর জন্য মার কাছে ওকে রেখে এসেছি, আমি সব জোগাড় করতে চলে এসেছি। ফর্দতে লিখে দিয়েছে তুলসী পাতা, বেলপাতা, যজ্ঞি ডুমুর পাতা, আমের পাতা, কুলকাঠ, বেলকাঠ সমস্ত সবটাই 28 পিস করে লাগবে। ওই জন্য দায়িত্বটা আমি কারোর উপরেই দিইনি, আমি নিজেই করতে চলে এসেছি। আর ঠাকুরের কাজ ছোট থেকেই আমি খুবই ভালো পারি, এসব করে আমি অভ্যস্ত ছোট থেকেই। বিয়ের পর থেকে লক্ষ্মী পুজো সমস্ত কীর্তন আদি যা যেখানে হয়, আলপনা থেকে শুরু করে সমস্তটার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি, কারণ এগুলো করতে আমি খুবই ভালোবাসি একদম ছোট থেকেই। আর এখন আমার নিজের ঘরের পুজোর দায়িত্ব, সেটা তো আরও আনন্দ হচ্ছে। আমরা ঘরে উঠেছি যাব তো 3 মাস হয়ে গেছে, বৈষ্ণব সেবা দিয়ে ঘরে উঠে গেছিলাম। আর সোজা রথের দিন তো কীর্তন দিয়ে গৃহপ্রবেশ হয়ে গেছে। ঘরে উঠলে নাকি লক্ষ্মীনারায়ণ পুজো দিতে হয়, ওর জন্যই এই ব্যবস্থা। অনেক দিন দিয়েই ভাবছি পুজো দেব, কিন্তু ঠাকুরমশাইয়ের কিছু মতেই সময় বার করতে পারছিল না, কারণ এই পুরো গ্রামটা আমাদের এই একটাই ঠাকুরমশাইকে দিয়েই পুজো করান সবাই। কেউ অন্য ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাতেই চায় না। ওই জন্য কোন দিকে যাবে বলো তো, সবার ঘরে ঘরেই এখন পুজো, এটা ওটা সেটা লেগেই থাকে। অনেক কষ্টের পর এই দিনটা আমরা বার করেছি। শনিবার বলে মনে একটু খুঁতমুত হচ্ছে, কিন্তু তারপর ভাবলাম ঠাকুরের দিন সবই সমান, কোনো ব্যাপার নয়। এই দিনটা চলে গেলে আবার কবে আসবে তার ঠিক নেই। ফর্দ দিয়ে দিয়েছে অলরেডি, দুষ্টুর পাপা অনেক মাল নিয়ে এসেও ফেলেছে। আমার সুবিধার্থে আমি টিক মেরে রেখেছি কোন জিনিসগুলো আনা হয়েছে। দেখলাম শুধু মুদিখানার দোকানটা জিনিসটাই বাকি আছে, ওগুলোও নিয়ে আসতো, যেহেতু দোকান আমাদের নিজেদের বাড়িতে, ওই জন্য নিয়ে আসেনি। আমি চলে গেলাম দোকানে কি আনতে হবে। ভুজি দেওয়ার জন্য ওই ঝাল, নুন, তেল, হলুদের এই যে ছোট ছোট প্যাকেটগুলো, এগুলো নেব। শীত ওই ভুজি দেয়, চাল, আলু, তেল, মশলাপাতি যেগুলো লাগে না, ওগুলো নিতে চলে এসেছি। তারপর আটা, ময়দা, চিনি এগুলো তো নিয়ে নেব, কিন্তু এক্ষুনি দোকানে নেই। মনে হয় বাড়ন্ত হয়েছিল বলে মা আনিয়ে রেখেছে, ঘরে আছে। ওর জন্য বললাম ঘরের আমার অনেক কাজ আছে, মাকে বললাম তুমি ওগুলো একটু গুছিয়ে পরে দিয়ে এসো, আমি এইগুলো নিয়েই চলে যাব। ঘর বাড়ি মুছেছি সকালে একবার। যেহেতু কালকে সকাল 7টা নাগাদ আমার বাড়িতে পুজো করতে আসবে, ওর জন্য আজকে রাত্রেই আলপনা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কাজটাই গুছিয়ে রাখতে হবে। এর মধ্যে দুষ্টু কান্না শুরু করেছে। কতক্ষণই বা থাকবে বলো তো, ছোটো মানুষ। অলরেডি আধা ঘন্টা ছিল পাশের বাড়িতে, কান্না করছে প্রচণ্ড, ওর জন্য দিয়ে গেল। ওকে একটু খাইয়ে নিলাম, নিয়ে আবারও মার কাছে দিয়ে আসলাম, দিয়ে ঘর মুছতে চলে এসেছি। ঘর বাড়িগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আমি এইভাবে হাত দিয়ে বসে ঘর মুছতে পারি না, খুবই কষ্ট হয়, লাঠি দিয়ে মুছি। কিন্তু আজকে ভাবলাম ভালো করে ঘষে ঘরটা মুছবো, আলপনা দেবো। ওই জন্য ঘরটা পরিষ্কার করে মোছা থাকলে আলপনাটা খুবই সুন্দর উজ্জ্বলভাবে ফুটবে। আর এর মধ্যে কিন্তু দুষ্টু আবারও কান্না করছিল, আবারও গিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মায়ের ওখানে রেখে এসেছি, এই ঘরে নিয়ে আসেনি, কারণ ঘরে লাইট জ্বললে আমার দুষ্টু কিছুতেই ঘুমাবে না। ওর জন্য মার বিছানায় ওকে শোয়ায় রেখে এসেছি। ঘর মুছে কমপ্লিট করে মশারিটা নিয়ে তারপর ওরে নিয়ে আসবো। কালকে যেহেতু 7টায় পুজো হবে, ওর জন্য বিছানার চাদরটা সময় করে পাল্টাতে পারবো কি না এখনই পাল্টে নিয়েছি, কারণ দুষ্টুর তো ঘুমের কোনো ঠিক নেই, হয়তো উঠতেও পারে সকালে, নাও উঠতে পারে, ছোট মানুষ বোঝে না, ওর জন্য।
এখনই আমি বিছানার চাদরটা সব চেঞ্জ করে রেখে দিয়েছি, মানে পুরো কাজ ঘরের কমপ্লিট করে রেখে দিয়েছি। এবার ঠাকুরের কাজগুলো করলেই হয়, মানে ওই আলপনা দেওয়া, তারপর সুজি, লুচি, নাড়ু, খই, এগুলো তো রাত্রে করে রাখতে হবে। নারায়ণ পুজোর সবথেকে মূল্যবান হলো সিন্নি। সিন্নিটা তো করতেই হবে, কিন্তু সিন্নিটা আগে ভাবতাম কি আমি কলা, ময়দা, আটা, চিনি এগুলো দিয়ে মনে হয় এমনিই মেখে দিলে হয়ে যায়, কিন্তু না, যেই যেই জিনিস নাকি ওখানে দেবে সবটার একটা মাপ থাকে। 750 নয় 1250, যেহেতু আমরা অনেক লোকজন বলেছি সবাই গ্রামের প্রসাদ নিতে আসবে, ওর জন্য 1250 ময়দা, 1250 দুধ, চিনি, আটা, কলা, মানে কলা লাগবে নাকি 100 পিস। বাবা, আমি তো ভাবছি এত সিন্নি কী হবে, কিন্তু না, মা বলল যে সিন্নি মাখলে অল্পই লাগবে, আর কলাটা আপনাকে বেশি দিলে সিন্নির স্বাদটা আসবে। নারকেলের দুধ, আগে আমি ভাবতাম হয়তো এমনিই সবটা দেয় আন্দাজ ছাড়াই, কিন্তু এখন দেখছি ফর্দপরে না, সব আন্দাজ মতোই দেয়। আমি সঠিক জানি না, এই প্রথমবার আমি শুনলাম এটা, কারণ এর আগে নারায়ণ পুজো হয়েছে কিন্তু আমি গোছান গাছান করিনি, বিয়ের আগে মাই সব করতো, আর এখন এই দায়িত্ব পড়েছে নিজের কাঁধের উপর। কিন্তু আমি একটুও অখুশি না, আমি খুব খুশি যে নিজের হাতে, মানে আমার ঘরের পুজোর কাজ আমি নিজের হাতেই করব। লুচি, সুজি, নাড়ু, খই, সমস্ত সবটাই। কিন্তু ফল তো এখন আর কেটে রাখা যায় না। এখন বাজে কটা বলো তো? 11টা। এখনও দুষ্টু আমার মার কাছেই ঘুমাচ্ছে, এখনও ঘরে আনেনি। ভাবছি ঘর বারান্দা মুছে একেবারে লাইট ফ্যান অফ করে একেবারে নিরিবিলি ওকে ঘুম পাড়িয়ে দেব। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, সত্যি বিশ্বাস করো এখন বাজে 1:45। আমি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি, তারপরেও ভাবলাম ভয়েস ওভারটা যদি এখন দিয়ে না রাখি, কালকে আমি ভিডিও ছাড়তে পারবো না। কাল সকাল 7টায় পুজো হবে, আগেই বললাম। আমি তো এখন ভাবছি আমি রাত 1:30 বাজে এখন যদি ঘুমাই, কাল সকাল 7টায় আদেও আমি উঠতে পারবো কি না, কিন্তু উঠতে আমার হবেই। হচ্ছে ফল কাটা থাকবে, তারপর হচ্ছে ওই যে কলা গাছ বসানো, ঘর দেওয়া, গেটের সামনে আম পাতাগুলো ঝোলানো, ওগুলো কিছু করতে পারিনি, হয়ে ওঠেনি আর কি। কতটা করব বলো তো এক হাতে। তারপর দুষ্টুকে খাওয়ানো, রাত্রে রান্না সবই তো করতে হয়েছে, ওই জন্য ওগুলো ফার্স্ট সকালে উঠে করতে হবে। আমি শুধু ভাবছি যে কাল আমি উঠতে পারবো তো। আর এই যে আলপনা দেওয়ার জন্য শুরু হয়ে গেছে, কিন্তু আলপনাটার ভিডিও কাল আসবে। এই পর্যন্ত, টাটা।